পথে ইনশাআল্লাহ আমাদের জন্য বহুত রাস্তা খোলা আছে। আলহামদুলিল্লাহ আমাদের অত্র অঞ্চলে এখন প্রত্যেকটা মসজিদে মসজিদে বয়স্ক মানুষ যারা দ্বীন শিখতে পারে নাই, যারা কোরআনের ইলম থেকে বঞ্চিত হয়ে গেছে, এইরকম বয়স্ক মানুষ কিভাবে দ্বীন শিখতে পারে, কোরআন শিখতে পারে, এজন্য বয়স্ক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। আমাদের উচিত ছিল আলেম ওলামাদের কাছে যাইয়া তাদের হাতে পায়ে ধরবো, আর তারা আমাদেরকে ডাকতেছে, এরপরেও যদি আমরা দ্বীন শিক্ষা করার জন্য না যাই, তাহলে জবাব দেওয়ার কোন রাস্তা আছে বলেন? আল্লাহকে পাইতে হলে দ্বীন শিখতে হবে। কারণ দ্বীন এমন একটা জিনিস যেই দ্বীন মানুষকে পথ দেখায়। অন্ধকারে চলার পথ হলো ইলম। যে ব্যক্তি ইলম আছে সেই ব্যক্তি সহজে এক্সিডেন্ট করে না। কিতাবের মধ্যে আসছে, হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখছেন যে দুইজন বুজুর্গ ছিল। কয়জন বুজুর্গ বলেন? দুইজন বুজুর্গ। আর যারা বুজুর্গ হয়, শয়তান তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বেশি মেহনত করে। তাদের ধোঁকা দেওয়ার জন্য কি করে? বেশি মেহনত করে। কারণ যে বুজুর্গ না, ওরা শয়তান জীবনে একটা চাবি মাইরা দিছে, কিয়ামত পর্যন্ত চলবে, এর পিছনে মেহনতের দরকার নাই। কিন্তু যারা মুজাহাদা করে, যারা তাহাজ্জুদ গুজার, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, কোনো বাধা তাদেরকে ঠেকাইতে পারে না। ঝড় বন্যা যাই আসুক, আল্লাহর বান্দা মসজিদে হাজির। এদের পিছনে শয়তান বেশি মেহনত করতে থাকে। এখন ওই যে বুজুর্গ, একজন বুজুর্গ, তিনি বুজুর্গ ছিলেন কিন্তু আলেম ছিলেন না। তো তাকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান অনেক চেষ্টা করছে, পারে না। যতই গভীর রাতে যায়, তার হাত পা মাথা মালিশ করে দেয়, তাকে ঘুম পড়ায় দেয়। ওই তাহাজ্জুদের সময় যখন হয়, বান্দা লাফ দিয়ে উঠে যায়, ওযু করে নামাজ দাঁড়ায় যায়। শয়তান বড় হয়রান পেরেশান, আরে এই বান্দারে আজ পর্যন্ত ধোঁকা দিতে পারলাম না, তাহাজ্জুদ থেকে ফিরাইতে পারলাম না, এর কিভাবে ধোঁকা দেওয়া যায়? অনেক ফিকির কইরা শয়তানের সর্বশেষ যে চেষ্টা, সেইটা হলো নেক সূরাতে ধোঁকা। সেটা কি বলেন? নেক সূরাতে ধোঁকা। দেখবেন অনেক মানুষ ডাইরেক্ট যদি ইসলাম বিরোধী হয়ে আসে, মানুষ গ্রহণ করবে না, এজন্য ইসলামের লেবাস পরে আসে। কি করে আসে বলেন? ইসলামের লেবেল লাগায় আসে। এখন শয়তান চিন্তা করলো, সর্বশেষ চেষ্টা নেক সূরাতে ধোঁকা দেওয়া যায় কিনা। কিভাবে নেক সূরাতে ধোঁকা দিবে? গভীর রজনী যখন নাকি ওই বুজুর্গের তাহাজ্জুদের সময় হয়ে গেছে, শয়তান বিশাল এক হাজী সাহেব, সে একটা মানুষের সূরাতে, মানুষের আকৃতিতে প্রকাশ হয়েছে। মাথায় পাগড়ি, হাতে লাঠি, আর এক হাতে তফসি, গিরা পর্যন্ত সাদা জুব্বা, মাথায় রুমাল ঘোমটা দেওয়া। ওই হযরতের রুমের ভিতরে চলে আসছে তাহাজ্জুদের সময়। আয়েশা হযরতের মাথায় লাড়া দিয়ে উঠেছে, হযরত তাহাজ্জুদের টাইম হয়েছে, তাড়াতাড়ি ওঠে। হযরত ঘুমের থেকে লাফ দিয়ে উঠছে, কি ব্যাপার? দরজা বন্ধ, জানালা বন্ধ, তুমি কে, কোথা থেকে আসলা? তা ওই শয়তান বুজুর্গ বলতেছে, আমি আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি হযরত জিবরাইল। বলেন নাউযুবিল্লাহ, আমি হযরত জিবরাইল। তাই বুজুর্গ অবাক হয়ে গেছে। মানুষ হলে তো দরজা খুলতে হতো, দরজা যখন বন্ধ চলে আসছে, তাহলে ফেরেশতা ছাড়া তো আসতে পারে না। তা তুমি জিবরাইল ফেরেশতা, তুমি কি জন্য আসছো? তো বলে যে তুমি এত ইবাদত করছো, তোমার ইবাদতে আল্লাহ এত সন্তুষ্ট হইছে, আল্লাহ সন্তুষ্ট হয়ে আমারে পাঠাইছে তোমাকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য। বলেন কোথায় নিয়ে যাওয়ার জন্য? মেরাজে নিয়ে যাওয়ার জন্য। এখন যেহেতু তার কোরআনের ইলম নাই, কোরআনের কি নাই, সে মনে মনে চিন্তা করে, আসলে তো আমি যেই পরিমাণ নফল ইবাদত, তাহাজ্জুদ, যত আমল আমি করি, তাই হইলেও হইতে পারে। এই যে নিজের আমলের যে একটা, যে আমার আমল দ্বারা হইতেও পারে, এইটা আমল বরবাদের কারণ। কিসের কারণ বলেন? আর নিজের আমলের ফকর কখনো করা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন
যখন হিসাব নিকাশ করার জন্য তামাম দুনিয়ার মানুষদেরকে হাসরের ময়দানে একত্রিত করবেন, শুরু হয়ে যাবে বিচারের কাজ। বিচার করতে করতে এমন একজন ব্যক্তি আসবে যার জীবনে কোনো গুনাহ নাই, সামান্য দুই একটা গুনাহ, নেকের কাজ অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আসবে, আসার পরে বলবে বান্দা, আল্লাহ ওই বান্দার দিকে তাকায় বলবে, এ বান্দা তুই আসছো, দুনিয়ায় বসে অনেক মেহনত করছো, অনেক কষ্ট করেছো, গুনার কাজগুলা বাঁচিয়ে বাঁচিয়ে চলছো, করো নাই। এরে বান্দা, আমার রহমতের বদৌলতে তোকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম। কি বলছে? আমার রহমতের বদৌলতে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। এখন ওই বান্দা এটা চিন্তায় করে যাবে, আরে সর্বনাশ, ৬০-৭০ বছরের হায়াত ইবাদতেই কাটাইলাম, খাইয়া না খেয়ে রইলাম, গুনার কাজ করলাম না, এরপরেও আল্লাহ বলতেছে মাফ কইরা দিয়া আমার রহমতের বিনিময়ে জান্নাত দিলাম। তো ইবাদত কি জন্য করলাম? এত ইবাদত করে যদি আল্লাহর রহমতের বিনিময়ে যাওয়া লাগে, গুনার কাজ করি না তারপরে মাফ করে দিলাম, তাহলে এই আমল দিয়ে কি হইল? বান্দার মনের অবস্থাটা আল্লাহ বুঝবেন। আল্লাহ বলবেন, বান্দা ঘটনা কি, মোরামুরি করো কেন? বান্দা বলবে, মালিক সারা জীবন তোমার অনুগত করলাম, তোমার দিনের উপরে চললাম, এরপরেও তুমি বলতেছো তোমার করুণায় জান্নাত দিলা, ইবাদত আমি কেন করলাম? আল্লাহ বলবেন, বান্দা কি কইতে চাও খুইলা কও। বান্দা বলবে, মালিক আমি আজকে আমার ইবাদত আপনাকে দেখাইতে চাই। আল্লাহ বলবেন, তুই তোর ইবাদত দেখায়া, তোর আমল দেখায়া, আমলের বিনিময়ে তুই জান্নাতে যাইতে চাও, এইটাই তো তোর মনের কথা। বলে যে হ্যাঁ ও মালিক, আমার মনে মনে এই জিনিসটাই কাজ করতেছে, এত মেহনত করলাম, এত কষ্ট করে আমল করলাম, আজকে আপনাকে আমল দেখাবো, আপনার কাছ থেকে বাহবা পাবো, আর আমলের বিনিময়ে জান্নাতে যেতে চাই। যখন বলবে, তো আল্লাহ বলবে, ঠিক আছে তোমার হিসাব একটু পরে হবে, তোমার হিসাব একটু পরে হবে, যাও তুমি ঘুরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য বান্দাদের হিসাব নিতে থাকবে, আর ওই বান্দাকে ময়দানে মাহশরে আল্লাহ পাক ছেড়ে দিবেন। এইবার বান্দা তার আমলের গাঁটটি বলে নিয়ে হাসরের ময়দানে ঘুরবে, কারণ তার আমল বড় ভালো, আমলের বিনিময়ে সে জান্নাতে যেতে চায়। কিন্তু মালিক ডাক না দিলে হিসাব দিতে যাওয়ার সুযোগ আছে কি বলেন? কোনো সুযোগ নাই। মালিক যখন ডাক দিবে তখনই যাইতে হবে। এই বান্দা তার সেই আমল নামা নিয়ে ময়দানে মহাশরে ঘুরতেছে, হঠাৎ করে বান্দার পানির পিপাসা হবে। কি পিপাসা হবে বলেন? পানির পিপাসা যখন লাগবে, পানির জন্য চতুর্দিকে দৌড়াদৌড়ি করবে, এক ফোঁটা পানি কোথাও পাবে না। আস্তে আস্তে তার পিপাসা বাড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে চান এমন পিপাসা দিতে পারেন, আল্লাহ পাক জান্নাতীদেরকে কেমন পিপাসা দিবেন? পিপাসার জন্য পানি পানি বলে যখন চিৎকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই রক্তপুঞ্জ এবং এরকম ফুটন্ত গরম পানি আল্লাহ পাক তাদেরকে দিবে। এমন গরম হবে, গ্লাসটার চেহারার সামনে আনার সঙ্গে সঙ্গেই পানির গরমের তাপে তার চেহারার গোস্তগুলা খসিয়া খসিয়া পড়িয়া যাবে। এরপরও সেই পানি পিপাসার কারণে পান করবে। এত গরম হবে, পানি পান করার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি বুড়ি গুলিয়া গলিয়া গলিয়া পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এইরকম পানির পিপাসা আল্লাহ দিতে পারেন। ওই বান্দার পানির পিপাসা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন পানির পিপাসা হবে, পানির পিপাসার জন্য ছটফট করবে, কোনো পানি পাবে না। হঠাৎ করে দেখবে তার সামনে দিয়া একজন ব্যক্তি ঠান্ডা এক গ্লাস পানি নিয়ে যাইতেছে। কি নিয়ে যায়? ঠান্ডা পানি। এইরকম পিপাসার সময় পানি দেখলে আরো পিপাসা বাইরে যায়, যাই কি যায় না বলেন? ইফতারের আগ মুহূর্তে ঘোরাফেরা করে অনুভব হয় না, যখন গ্লাসটা সামনে নিয়ে বসি কান খাড়া থাকে, কখন আল্লাহু আকবার বলবো।
যখন পানি দেখবে অস্থির হয়ে যাবে, দৌড় মেরে তার পাও ধরে, ভাই আমি মরে যাচ্ছি, আমাকে পানি গ্লাস দাও। ওই আল্লাহর মাখলুক বলবে এই পানি দেওয়া যাবে না, বড় ঠান্ডা এবং সুমিষ্ট পানি, বড় দামি জিনিস, এই জিনিস মাগনা দেওয়া যায় না। তা বলতেছে ভাই আমি বড় বিপদগ্রস্ত, আমাকে দাও। বলে দেন না এই পানি দেওয়া যাবে না। বলে কিসের বিনিময়ে দেওয়া যাবে? হ্যাঁ বিনিময় হলে দেওয়া যাবে, মাগনা দেওয়া যাবে না। কি বিনিময়? ওই বান্দা বলবে, ওই আল্লাহর মাখলুক এই বান্দাকে বলবে, এলে বান্দা তোর তামাম জীবনের আমল নামা যদি আমাকে দিতে পারো, তার বিনিময়ে এক গ্লাস পানি আমি তোরে দিতে পারি। রাজি হবে না, আমল নামা দিলে জান্নাতে যাব কি দিয়া। কিন্তু পিপাসা যখন সহ্য করতে পারবে না, তখন বলবে বান্দা আগে জীবন বাঁচাই পরের চিন্তা করে, আমল নামা ধর, পানি তাড়াতাড়ি দে। আমল নামা দিয়া পানি নিয়ে পান করবে, পিপাসা নিবারণ হয়ে যাবে। 60 থেকে 70 বছরের ইবাদত এক গ্লাস পানির বিনিময়ে বিক্রি করে দিবে। আল্লাহর নিয়ামত অহরহ ভক্ষণ করি, এজন্য দাম জানি না। যদি নিয়ামতটা বন্ধ হয়ে যেত তাহলে বুঝতাম যে আল্লাহর নিয়ামত কত দামি জিনিস। যেখানে হাত দিছে তো দাম বুঝতেছি না, যেমনি খুশি তেমনি ব্যবহার করতেছি, না থাকলে বুঝতাম একটা হাতের কত দাম। কিয়ামতের ময়দানে হাত সাক্ষী দিবে। কি করবে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বান্দার জবানে একটা তালা লাগাই দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন তার জবানে তালা লাগাই দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পাও, বিমা কানু ইয়াকসিবুন। এমন একটা দিন আপনার আমার সামনে আছে না নাই? ছাত্র সাক্ষী দিবে। এক গ্লাস পানির বিনিময়ে সমস্ত নিয়ামত, সমস্ত আমল নামা বিক্রি করে দিবে। আমল নামা এখন আছে না? শূন্য, শূন্য হাতে ঘুরতে থাকবে। এমন সময় আল্লাহ পাক ডাক দিবে, বান্দা চলে আয়। এবারে বান্দা আসবে, আসার পরে আল্লাহ পাক বলবে যে বান্দা তোমার সাথে আমার একটা চুক্তি হয়েছিল, তুমি আমার করুণায় নাই তোমার আমলের দ্বারা জান্নাতে যেতে চাও, তো তোমার আমল নামা দেখাও, দেখায় জান্নাতে চলে যাও। আপনাদের কি মনে আছে প্রথমবার মোরাই ছিল, এইবারও কুচ্চার মতো মোরাই। এবার মোরাও কেন, আমল নামা দেখাও। ও মালিক আপনাকে দেখানোর মতো কোন আমল নামা নাই, কি করছো? আল্লাহ তাআলা এক গ্লাস পানির বিনিময়ে বিক্রি করেছি। আরে বান্দা এক গ্লাস পানির দামের আমল নামা নিয়া আবাদুল আবাদের জন্য আমার জান্নাতে যাইতে চাও? দেখাতে বললে দিতাম, তো দেখাইতে পারো না, যাও জাহান্নামে চলে যাও। এইবার বান্দা জাহান্নামের দিকে দৌড়াবে। আল্লাহ বলার সঙ্গে সঙ্গে দৌড় দিবে, কিন্তু ফিরে ফিরে মালিকের দিকে তাকাবে। মালিক বলবে এই ফিরে ফিরে তাকাও কেন? বলবে মালিক এতদিন পরে বুঝতে পারলাম আমলের দ্বারা নয় তোমার রহমতের দ্বারা জান্নাতে যাওয়া যায়। ও মালিক আমার আমল নামা না থাকলে কি হবে? তোমার রহমত এখন পর্যন্ত বাকি। আমি পিছনের দিকে তাকাই, তোমার রহমতের নজরটা আমার দিকে একটু পড়ে নাকি? কারে দিগায় দিগায়, এই তো আসল জায়গায় আইছো। যেমন যেমন লোকটারে তেমন ভাবেই বুঝাইতে হয়। আসল জায়গায় আইছো বান্দা, যখন তুই মাইনাই নিলি বুঝলি, এ বান্দা তোর আমাদের বিনিময়ে নয় আমার রহমতের বিনিময়ে তোরে জান্নাত দিয়ে দিলাম। তাহলে আমরা জান্নাতে যাব আমাদের বাহাদুরির দ্বারা না আল্লাহর রহমতের দ্বারা? ওই বুজুর্গের ভিতরে চলে আসছে বাহাদুরি, আরে আমি মেরাজে যাব, আমি যে আমল করছি আমি মেরাজে যাব। আরে তাড়াতাড়ি উজু টুজু করে শয়তানের সাথে মেরাজে রওনা করছে।
শয়তান হাত ধরছে, বলতে খবরদার চোখ খোলা যাবে না, চক্ষু বন্ধ করো। বাতাসের গতিতে উড়াইয়া নিয়ে গেছে। তো নিয়ে এখন কোন জায়গায় দাঁড়া করাবে? তো শয়তানের কাজ হলো শয়তানি করা। শয়তান তো ভালো জিনিস ছিল না, তিনি নোংরা জিনিস। তো শহরের পাশে একটা নিরিবিলি জায়গায় ডাস্টবিন ছিল ময়লা ফেলার, ওই ডাস্টবিনের ভিতরে দাঁড়া করাইছে। দাঁড়া করাইয়া বলতেছে যে আমরা তো আসমানে চলে আসছি, তুমি এইখানে দাঁড়াও, আমি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। এখন শয়তান যাওয়ার সময় চিন্তা করে, আরে শত হইলো মানুষ, তো যদি চোখ মেলা ফেলায় তাহলে তো দেশও ফেলাইবে। তো কি করছে, ওই ক্ষেতের ভিতরে এরকম একটা বানায় না কাকতারুয়া, মাথায় একটা হাড়ি দিয়া, ওই মূর্তির মতন আঁকা থাকে, ওই হাড়ি একটা আইনা ওর মাথার উপরে দিয়া শয়তান চলে গেছে। আর ওইখানে দাঁড়ায় দাঁড়ায়া চিন্তা করতেছে, আসমানের মধ্যে এত গন্ধ কেন? দাঁড়ায় রয়েছে দীর্ঘ সময়। সকাল হয়েছে, তাহাজ্জুদ তো শেষ, ফজরের নামাজও শেষ, সকাল হইছে, রাস্তা দিয়ে লোকজন চলা শুরু করছে। এক ডায়াবেটিসের রোগী বুড়া মানুষ লাঠি নিয়ে টুকটুক করে হাঁটতেছে। তো দেখে পাগল একটা ডাস্টবিনের ভিতরে দাঁড়ায় গেছে, হাড়ি একটা মাথায় দিয়া, হাতে লাঠি দিয়ে মাথার পরে এক বাড়ি মারছে। হাড়িটা ভেঙে গেছে, ও চোখ মেলা তাকাইছে। তা ওই পথিকপথ, পাগল এখানে কি? বলে, আরে আমি তো মেয়েরাজে রওনা করছিলাম, এইখানে কিভাবে আসলাম তা তো জানি না। বলেন শয়তান ধোঁকা দিতে পারছে কি পারে নাই? এইবার কিন্তু শয়তান মজা পাইছে। কি পাইছে বলেন? শয়তান চিন্তা করলো, আজ পর্যন্ত যারে ধোঁকা দিতে পারে নাই, আজকে দিলাম, তাহলে আগামীকাল আর বসে থাকা যাবে না। ওই দেশে বুজুর্গ দুইজন, একজনের আমল শেষ, আগামীকালকে অপরজনের বাড়িতে যাব। ঠিক তারপরের দিন ওই রকম সুব্বা গাই দিয়া, পাগড়ি মাথায় দিয়া, হাতে লাঠি, হাতে তফসির রুমাল মুড়া দিয়া ওই আলেম বুজুর্গের বাসার ভিতরে চলে গেছে। তার রুমের ভিতরে দুইটা মাথায় নাড়া দিয়ে উঠাইছে, হুজুর ওঠেন। হুজুর লাফ দিয়া উঠছে, আরে দরজা বন্ধ, জানালা বন্ধ, তুমি কি কোথা থেকে আসলা, কিভাবে আসলা? বলতেছে, হুজুর আপনি এত আমল করেছেন, আপনার আমলের কারণে আল্লাহ পাক খুশি হয়ে আমি জিবরাইলকে পাঠাইছে মেরাজে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? হুজুরের তো আসমানটা ভাইকে মাথায় পড়ছে। আরে আমারই মেরাজে নেওয়ার জন্য তোমারে পাঠাইছে, আমার চাইতে তো কত বড় বড় বুজুর্গ পৃথিবীতে আসলো গেল, নবী রাসূল গেল, তো কারো তো এরকম মেরাজ হয়নি, তা আমার মেরাজ হবে? আল্লাহ পাক আমাদের নবীকে এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়েছিলেন যা অন্য কোন নবীদেরকেও দেন নাই। অন্য কোন নবীদেরকে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো শুধু ওয়াজুদাশ রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিবের জন্য, আমাদের নবীর জন্য রয়ে জমিনকে মসজিদ বানায় দিয়েছে। সমস্ত নবীদের নির্দিষ্ট ইবাদত জায়গা ছিল, ইবাদতখানা, সেইখানে গিয়ে নামাজ পড়া লাগতো। আর আপনার জন্য, আমার জন্য, আমার নবীর মহব্বত করে আল্লাহ পাক নবীর মর্যাদার কারণে রয়ে জমিনকে মসজিদ বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি প্লেনে উঠেন, নামাজ পড়লে নামাজ হবে কি হবে না? এটা মসজিদ না, এখানে বসে নামাজ পড়লে কি হবে কি হবে না? যেখানে যান আপনি পবিত্র স্থান হলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আমাদের নবীকে আল্লাহ পাক বিশেষ মর্যাদা দিয়েছেন। কি দিয়েছেন? রয়ে জমিনকে মসজিদ বানায় দিয়েছেন। আমার নবীকে আরেকটা বিশেষ মর্যাদা দিয়েছেন, সেইটা হলো মিরাজ। সেটা কি বলেন? ওই হুজুর চিন্তা করলো, চিন্তায় বেড়ে গেল। ওই হুজুর তারে বললো যে একটু দাঁড়ান। আগের জন গেছিল ওযু করতে, আর এই হুজুর তারে দাঁড়া করায় রেখে আড়ালে যাইয়া তার এরকম ভাবে তার টয়ার থেকে কিতাব বের করে করে এইরকম ভাবে মেরাজের ঘটনা দেখতেছে। দেখতে দেখতে সে আরো শিওর হলো মেরাজ কোনদিন কোন মানুষের পক্ষে সম্ভব না। আগে আমদ নৌফলক মেরাজ আম্বিয়া ও আউলিয়া মুহতাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এমন একটা মেরাজ দান করেছেন, কোন ওলি আউলিয়া তো দূরের কথা, কোন নবীর রাসূলরা পর্যন্ত সেই মেরাজের সম্মান পাবে না। এখন হুজুর তো বুঝে ফেলছেন, যারে এই মেরাজ তো
আমাদের নবী ছাড়া আর কারো কোনোদিন হওয়া সম্ভব না। সন্দেহ লাগতে হুজুরের, সন্দেহ লাগলে শয়তান তো জিন জাতি থেকে, তো জিনেরা যেই সূরাতে আসে ওই সূরাতে আঘাত করলে তাদের গায়ে লাগে। ওই হুজুরের বালিশের তলে একটা ছিল, সকালে বক্তব্য পড়াইতো তো, সেইটাকে বাইর কইরা পাগড়ি ধইরা শুরু করতে পিটান, আজকে পিটান আর কালকে পিটান। হুজুর আমি জিবরাইল আমারে পিটান কা, কই পিটাবো যতক্ষণ পর্যন্ত তুই কোন জিবরাইল কোন জায়গা থেকে আসছো না বলবি ততক্ষণ ধরে পিটাবো। কই হুজুর আর মাইরেন না, আমি জিবরাইল না, আমি শয়তান। এই জন্য ভাই, এই যে হুজুর যেটা বুঝতে পারলো এলেমের জোরে, কিসের জোরে বলে? এলেমের। এই জন্য বলা হয় কেবে ইলমে না তোয়া খোদার আসে না। আলেম ব্যতীত, এলেম ব্যতীত আল্লাহকে পাওয়া বড় কঠিন। আপনারা যারা আলেম না, কষ্ট নিবেন না। আলেমের পিতার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন আলেমের মায়ের মাথা, পিতা মাতার মাথায় হাসরের ময়দানে এমন একটা নূরের টুপি পরাবে, যেই টুপির উজ্জ্বলতা সূর্যের চাইতে বেশি হবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে, এইরকম একটা টুপি যদি তোমাদের ঘরের ভিতরে ঢুকিয়ে দেয়, সূর্যের চাইতে বেশি উজ্জ্বল একটা টুপি আলেমের পিতা মাতাকে আল্লাহ পাক তাদের মাথায় পড়ায় দিবেন হাসরের ময়দানে। এজন্য আমরা যারা আলেম হইতে পারি নাই, আমাদের সন্তানদেরকে আলেম বানাবো। কার কার নিয়ত আছে? আল্লাহ তাআলা আপনি হাতগুলিকে কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদেরকে আলেমের পিতামাতা হয়ে, আল্লাহ পাক আমাদেরকে দ্বীনদারদের পিতামাতা হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।